ম্যাডামের কথাবার্তা আজ পর্যন্ত আমার ভিতরে আমি আটকে রাখছি। ম্যাডামের ব্যবহার, ম্যাডামের কথাবার্তা, ম্যাডামের আচরণ 3 মাস যখন অবরোধের সময় আটকে রাখছিল অফিসে, ম্যাডামের ব্যবহার, আদব কায়দা সব কিছু আমি দেখছি। যখন 5 এপ্রিল উনি চলে যান ওইখান থেকে, আমি আর ম্যাডাম এরকম দাঁড়ানো, আমার 2টা হাঁটু খালি এভাবে কাঁপছে, শুধু ম্যাডামের পাউডার ধরে সালাম করব। তখন ম্যাডামের হাতটা আমার মাথায় পড়ছে। আমার এইটুকু সবচাইতে বড় পাওনাটা আমি পাইছি। সারা বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর হাত, আমার মতো ক্লিনার পোস্টে চাকরি করছি, তার হাতটা আমার মাথায় পড়ছে। তার হাতে কোনো টাকা পয়সা ছিল না। ছোট মামির থেকে 1000 টাকা একটা নোট লয়ে আমারে দিছে। আমি টাকাটা আনিনি, আনলে দেখাইতে পারতাম। আজও আমি এই টাকাটা আমি বালিশের নিচে দিয়ে ঘুমাই, আমি খরচা করি না। ম্যাডামের হাতের চিহ্ন এটা। ম্যাডামের হাতে টাকা ছিল না, তারপরে ছোট বাড়ির থেকে 1000 টাকা লয়ে আমার হাতে দিছে। আজও সেই টাকাটা আমি মাথায় বালিশের নিচে দিয়ে ঘুমাই, আমি খরচা করি না। এত দুঃখ কষ্ট। ম্যাডামের ব্যবহার, ম্যাডামের কথাবার্তা, অমায়িক একটা মানুষ।